পৃথিবীতে যত ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন বা লিনাক্স ডিস্ট্রো রয়েছে এর মধ্যে ব্যবহারের দিক থেকে সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে উবুন্টু। তো আমরা গত পর্বে যে ভার্চুয়াল বক্সটা ইনস্টল করেছিলাম সেই ভার্চুয়াল বক্সে আমরা উবুন্টু ইনস্টল করব আজকে। তো উবুন্টু ইনস্টল করার জন্য প্রথমে আমাদের আইএসও ফাইলটা লাগবে, ইমেজ ফাইলটা লাগবে। সেই ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদের ubuntu.com এখানে যেতে হবে। তারপর এখান হচ্ছে ডাউনলোড। এখানে যে ভার্সনগুলো আছে এর মধ্যে ক্লাউড ভার্সন আছে, আমরা সার্ভার ভার্সন রয়েছে। আমরা আজকে ডেস্কটপ ভার্সনটা ইনস্টল করব। তো ডেস্কটপ ভার্সনে আমরা যাই। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি যে কোনো কম্পিউটারই চলমান আছে, সবগুলো কম্পিউটারে মোটামুটি চল, কারণ ডুয়াল কোর প্রসেসর আর 4GB র্যাম মোটামুটি সব কম্পিউটারে থাকে, আর 25GB ফ্রি জায়গা তো হার্ড ডিস্কে এমনিই থাকবে। তো এইটুকু আমরা বুঝলাম যে উবুন্টু 20.04 অ্যান্ড LTSটা মানে হচ্ছে লং টাইম সাপোর্ট। তো এটা মোটামুটি 2025 সাল পর্যন্ত সিকিউরিটি সাপোর্ট দিয়ে যাবে, অর্থাৎ এই ভার্সনটা আমি যদি এখন ইনস্টল করি মোটামুটি আগামী 5 বছর আমার সিকিউরিটি নিয়ে ভাবতে হবে না। তো যাই হোক, এখন আমরা এটাকে নিয়ে ডাউনলোড করব। এখানে ডাউনলোড বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে অটোমেটিক। তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড শুরু হয়ে গেছে 2.5 গিগাবাইট। সো আমরা এটাকে ডাউনলোড করি। মোটামুটি ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে, আমার মোটামুটি এখানে 10-12 মিনিট সময় লাগবে। তো এই ফাঁকে আমরা যেটা করতে পারি, এর জন্য যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেটা তৈরি করে ফেলি। আমরা ভার্চুয়াল বক্সটাকে ওপেন করলাম, সেখান থেকে আমরা এখান থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেম, তো আমরা এখানে নাম দেব হচ্ছে উবুন্টু। তো উবুন্টু দেওয়ার পর এখানে অটোমেটিক লিনাক্স টাইপ চলে এসেছে। যদি না আসে তাহলে আমাকে এখান থেকে গিয়ে এখান থেকে যে টাইপের অপারেটিং সিস্টেম আমি এখানে ইনস্টল করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা 64 বিট ইনস্টল করব তাহলে আমরা 64 বিট এখান থেকে দিয়ে দিলাম। দেন নেক্সট। এরপর হচ্ছে আমার যে মেমোরি আছে সেই মেমোরি থেকে আমরা এখানে অ্যালোকেট করে দেব। তো কমপক্ষে 2GB, আর যদি মেমোরি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে এই যে গ্রিন লাইন পর্যন্ত এই পর্যন্ত আসা যাবে। তো 2 থেকে 4GB, 4GBর উপরে আসলে প্রয়োজন পড়ে না, কারণ এখানে তো আসলে ভার্চুয়ালি চলবে, আর লিনাক্স মোটামুটি এত বেশি মেমোরির দরকার পড়ে না। লিনাক্সে মোটামুটি অধিকাংশ কাজই কমান্ড লাইনটে করার প্রয়োজন হয়। তো যার কারণে 4GB এনাফ। আর কারো কম্পিউটারে যদি টোটাল 4GB থাকে সেই ক্ষেত্রে 2GB মেমোরি দিলেই হয়ে যাবে। মেমোরি বলতে এখানে র্যামকে বোঝানো হচ্ছে। এরপর যেহেতু আমরা নতুন করে ইনস্টল করব তো আমরা ক্রিয়েট, এরপর এখানে VDI ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজ এটা সিলেক্ট করব, যেহেতু আমরা অন্য কোনোটা এখানে ব্যবহার করছি না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, একটা হচ্ছে ডাইনামিক অ্যালোকেট আর একটা হচ্ছে ফিক্সড সাইজ। তো কেউ যদি কম্পিউটারে SSD না থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় ফিক্সড সাইজটাকে দিয়ে দেওয়া ভালো। এতে করে জায়গা নষ্ট হয়, হার্ড ডিস্কের কিছু জায়গা নষ্ট হবে, নষ্ট না আর কি, কিছু জায়গা রিজার্ভ হয়ে যাবে। তবে যখন ভার্চুয়াল বক্স এটা ব্যবহার করব তখন এটা অনেক ভালো কাজে দিবে। আর যদি কম্পিউটারে হার্ড ডিস্কটা SSD ডাইনামিক দিলেই হয়ে যাবে। ডাইনামিক্যালি অ্যালোকেট করলে এটা যে যখন আমরা এটাকে ক্লোজ করে দেব বা ভার্চুয়াল বক্সটাকে আমরা যখন বন্ধ করে দেব তখন হচ্ছে আমার ওই জায়গাটুকু ফ্রি হয়ে যাবে। তো এটা যার যার ইউজের উপর ডিপেন্ড করছে। তো কারো যদি মন চায় যে আমরা ফিক্স দিব, এটা দিলে হচ্ছে যখন আমি ব্যবহার করব তখন স্পিডটা একটু ভালো পাবো, ডাইনামিক থেকে স্পিডটা একটু বেশি থাকবে। এনিওয়ে, তারপর হচ্ছে এখানে সাইজ। তো সাইজটা মোটামুটি কমপক্ষে 20GB, সম্ভব হলে আরও বেশি যদি অনেক বেশি ইউজ করার ইচ্ছা থাকে। তবে সর্বোচ্চ 50 গিগাবাইট এনাফ, 50 গিগাবাইটের উপরে আসলে লাগে না। তো আমি মোটামুটি 25 দিয়ে দিচ্ছি। 25 যেটা রিকমেন্ড ছিল উবুন্টুর ওয়েবসাইটে, আমরা সেটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট। তো ক্রিয়েট হয়ে গেল। এটুকু ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাকে এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এই যে অপশনগুলো আছে আমরা প্রত্যেকটাকে চেক করে দেব যে কোনটাকে আমাদের ক্লিপবোর্ডের ইনফরমেশনগুলো যখন হোস্ট এবং গেস্ট, অর্থাৎ আমি যে উইন্ডোজ ব্যবহার করছি এর সাথে ইনফরমেশনগুলো যদি আমি কপি পেস্ট করতে চাই তাহলে এখান থেকে আমি বাই ডিরেকশনাল করে দেব, এটাই বেটার। এখান থেকে এখন যেহেতু আমাদের ফ্লপি এখন আর নাই, সেগুলো জাদুঘরে চলে গেছে, এটুকু ঠিক আছে। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে আমার 8 CPUs আছে। তো 8 CPUs থেকে আমি 4 দিতে পারি। 4 দিলে মোটামুটি কোনো সমস্যা হবে না। আর যদি কম থাকে তাহলে 2তেও চলবে, তবে 1টা আসলে অনেক কম হয়ে যায়, যেহেতু একটু গ্রাফিক্যাল ব্যাপার স্যাপার আছে। তো সেক্ষেত্রে 4 অ্যাটলিস্ট 2 থাকাটা বেটার।
এরপরে ডিসপ্লে, এখান থেকে এটা ভার্চুয়াল মেমোরি, কারণ যদি আমার যেহেতু গ্রাফিক্স কার্ড দেওয়া নেই তো সেই ক্ষেত্রে এখানে মেমোরির পরিমাণ কম, কারো যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এখানে অনেক বেশি দেখাবে, সেই ক্ষেত্রে মোটামুটি যতটুকু দেওয়া যায় কোনো সমস্যা নেই, এখানে পুরোটা দিলেও আসলে পুরোটা নিবে না। তো আমরা এখানে আর বাকি যা আছে তাই থাকবে। ডিসপ্লে এইগুলো আমরা এখন আপাতত যাচ্ছি না। এরপর হচ্ছে স্টোরেজ, আমরা অলরেডি তৈরি করে ফেলেছি যেখানে আমাদের লিনাক্সটা থাকবে, বাট আমরা যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এখান থেকে আমি দেখিয়ে দিব। তো আমি যদি এখান থেকে দেখাই তাহলে আমার এখানে অনেকগুলো লিনাক্স আসলে ডাউনলোড করাই আছে। তো আমরা এখানটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমরা Ubuntu 20.04 এটা ইনস্টল করতে যাচ্ছি। বাকি যা কিছু আছে এরকমই থাকবে, আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই। এটা নেট থাকা ভালো, তবে কারো যদি একাধিক ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে তো এখান থেকে সে করে ফেলতে পারে, তার অ্যাডাপ্টার সিলেক্ট করে দিতে পারে, যেখানে আমার 2টা অ্যাডাপ্টার আছে সেখান থেকে একটা আমি ডেডিকেট করে দিতে পারি। সো আমি মনে করি নেট থাকাটাই ভালো, তাহলে কম্পিউটারের সাথে ডিরেক্ট কানেকশন থাকবে ইন্টারনেটের ক্ষেত্রে। আর বাকি যা কিছু আছে সব সেম থাকবে। এরপর ওকে দেওয়ার পর আমার সেটিংস এভরিথিং ইজ ফাইন। এরপর হচ্ছে আমি স্টার্ট দেব। স্টার্ট দিলে আমার ভার্চুয়াল যে কম্পিউটার সেটা ভার্চুয়াল উইন্ডোটা ওপেন হবে। তারপরে হচ্ছে এটা অনেকের ক্ষেত্রে আসতে পারে, অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, যদি আসে আমরা স্টার্ট দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আমার যে ইমেজটা আমি ডাউনলোড করলাম, আইএসও ফাইলটা ডাউনলোড করলাম, এটাকে একটু চেক করবে যে ফাইলের মধ্যে কোনো ধরনের এরর আছে কিনা। দেখতে পাচ্ছি যে নো এরর ফাউন্ড, তার মানে হচ্ছে আমি মোটামুটি নিশ্চিত যে আমার ইনস্টলেশনের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না। এটা আসলে খুব ভালো একটা ফিচার। লিনাক্সের ক্ষেত্রে মোটামুটি Ubuntu লিড করে যায়, অনেকটা অ্যাপল যেরকম ইনোভেশন করে যায়, লিনাক্সের ক্ষেত্রে Ubuntu লিড করে যায়। আমরা দেখতে পাচ্ছি যেখানে উইন্ডো চলে এসেছে। তো কারো যদি ইচ্ছা থাকে যে আমি ইনস্টল করার আগে একটু চালিয়ে দেখব, সে এখান থেকে ট্রাই Ubuntu দেওয়া যেতে পারে, আমরা জানি। সো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আসলে ইনস্টল করব। তো Ubuntu ইনস্টল, এখান থেকে আমরা মোটামুটি যা আছে, কারো যদি অন্য ল্যাঙ্গুয়েজ প্রয়োজন না পড়ে তাহলে আর টাচ করার দরকার নেই, সেম। এরপরে হচ্ছে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে মিনিমাল ইনস্টলেশন, অর্থাৎ কারো যদি জাস্ট খালি অল্প কিছু জিনিস ব্যবহার করার প্রয়োজন হয় সেটা টিক চিহ্ন দেওয়া যেতে পারে। আর এখানে হচ্ছে ডাউনলোড আপডেটস, সো আমি যখন ইনস্টল করব তখন হচ্ছে আমি আপডেট নিব, সেটা আমার দরকার নেই। তবে এইটা আসলে দরকার যদি কেউ গ্রাফিক্স, ওয়াইফাই অ্যাডাপ্টার এটসেট্রা এগুলো ব্যবহার করতে চাই, এটা প্রয়োজন আছে। সো আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর কন্টিনিউ। তো এবার আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে যে আমি যদি এটা ভার্চুয়াল বক্স ইনস্টল না করতাম তাহলে কিন্তু আমি যে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল Ubuntu এটা সিলেক্ট করতাম না। কারণ হচ্ছে তাহলে কি করবে, আমার টোটাল হার্ড ড্রাইভটা কিন্তু সে ডিলিট করে দেবে। এই ভুল কিন্তু করা যাবে না, তখন আমি সামথিং এলস দেব। বাট যেহেতু আমি ভার্চুয়াল বক্সে ইনস্টল করছি, সুতরাং সে মূলত আমার ফিজিক্যাল যে হার্ড ডিস্ক সেটার মধ্যে অ্যাক্সেস পাবে না। তো সেই ক্ষেত্রে আমার আর সামথিং এলস দিলে আমাকে আলাদা আলাদা করে পার্টিশন ক্রিয়েট করতে হবে, সেই ঝামেলায় যাওয়া দরকার নেই। সো আমরা এবার ইনস্টল নাও দিলাম। ইনস্টল নাও দিলে দেখাবে যে এরকম, এখানে যা দেখাচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আমাদের হার্ড ডিস্কে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। সো আমরা সেফ আছি। সো আমি এখন আপাতত কায়রোতে আছি, তো এখানে কায়রো দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই আশা করি অধিকাংশ ঢাকায় আছেন, তো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেব। তো আমরা ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছি। এখানে আসলে লোকাল অ্যাড্রেসও দেওয়া পসিবল। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ারও ঢাকা অনেক রয়েছে, নেপালেও ঢাকা আছে, আজিমপুর, পল্টন, আমরা অনেক কিছু দিতে পারি। তো আমরা ঢাকা বাংলাদেশ এটা এখান থেকে দিয়ে দিব। দেন হচ্ছে কন্টিনিউ। এরপর হচ্ছে ফুল নেম, তো আমি ফুল নেমটা দিব এখান থেকে, নুরুল ইসলাম অনিক। এরপর হচ্ছে কম্পিউটার নেম, তো আমরা কম্পিউটার নেম যার যেটা ইচ্ছা সেটা দেওয়া যেতে পারে। আমি কম্পিউটার নেম দিয়ে অনিক VM, আর নিক নেম হিসেবে আমি দিলাম শুধুমাত্র অনিক। এরপর হচ্ছে পাসওয়ার্ড, তো যে যারটা ইউজ করব, একজনের পাসওয়ার্ড আমরা আরেকজন ইউজ করব না। যদি আমারটাকে ইউজ করতে চান তাহলে দেখতে পারেন, এখানে অনেকগুলো শূন্য দেখা আছে, সেগুলো ইউজ করা যেতে পারে। এরপর হচ্ছে লগ ইন অটোমেটিকলি, রিকোয়ার্ড মাই পাসওয়ার্ড টু লগ ইন, সো আমরা এটা ব্যবহার করব, উপরের অপশনটা আমরা ব্যবহার করব না, প্লিজ সিকিউর থাকে। আর যদিও ভার্চুয়াল বক্স আমাদের এত ইম্পর্টেন্ট কিছু থাকবে না, বাট এটা হচ্ছে টোটাল প্রসেসের জন্য। এরপর হচ্ছে কন্টিনিউ। এরপর হচ্ছে একটু সময় নেবে, মোটামুটি ফাইলগুলো কপি হবে, তারপর হচ্ছে ইনস্টল হবে, মোটামুটি একটু সময় নেবে। তো আমরা এইটুকু একটু স্পিড আপ করে ফেলি। ফাইনালি ইনস্টলেশন শেষ।
তো আমরা দেখতে পাচ্ছি যে একটা রিস্টার্ট যাচ্ছে, সো আমরা একটা রিস্টার্ট করে ফেলি। এখানে কখনো হয়তো দু একটা এরর দেখাইতে পারে, তো সেগুলো আসলে কোনো সমস্যা না। তো এরপরে হচ্ছে যে রিমুভ ইনস্টলেশন মিডিয়া বা সিডি ড্রাইভ ইউজ করিনি, আমরা জাস্ট ইনস্টল দিয়ে দিব। তো আমরা আমাদের ভার্চুয়াল বক্সের যে ইনস্ট্যান্সটা এটা আবার রিস্টার্ট নিচ্ছে। তো আমরা উবুন্টু লোগো দেখতে পাচ্ছি। সব কিছু ঠিক থাকলে আমরা এখানে আমাদের যে ফুল নেম দিয়েছিলাম বা ইউজার সেটা দেখতে পাবো। এরপর হচ্ছে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে, তো আমরা পাসওয়ার্ড দিচ্ছি। লগ ইন হওয়ার পর আমাদের প্রথমে এরকম একটা স্ক্রিন আসবে, এটা হচ্ছে শুধু প্রথমবারই, এরপরে আর এটা আসবে না। তো আমরা ঢাকা দিয়েছিলাম, যার কারণে এখানে হচ্ছে বাংলা চলে এসেছে। তো আমরা যদি বাংলা না চাই সেক্ষেত্রে আমরা ইউএস বা অন্য কিছু দিতে পারি। এরপর হচ্ছে কারো যদি অনলাইন অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করার ইচ্ছা থাকে গুগল, মাইক্রোসফট অথবা উবুন্টু অ্যাকাউন্টের সাথে, সেই ক্ষেত্রে এখান থেকে করা যেতে পারে। সেই মুহূর্তে আমি এগুলো যোগ করব না, সেই ক্ষেত্রে আমি স্কিপ দিতে পারি। তারপর হচ্ছে লাইভ প্যাচ, এটা আমাদের এই মুহূর্তে আপাতত দরকার নেই, আমরা নেক্সট দিচ্ছি। এরপর হচ্ছে আমি উবুন্টুকে আসলে কোনো সিস্টেম ইনফরমেশন পাঠাতে চাই না। তারপর হচ্ছে প্রাইভেসি, লোকেশন যদি আমার দেওয়ার প্রয়োজন হয়, সো বাই ডিফল্ট আমার লোকেশন দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়াল স্টুডিও কোড, তারপর হচ্ছে পাইচার্ম, অনেক ভালো ভালো জিনিস, ওবিএস, আর অনেক সুন্দর সুন্দর জিনিস মূলত আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমরা এখন ইনস্টল করব না, তো ডান। এরপর প্রথম যে বিষয়টা আসবে প্রায় সব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে একটা আপডেট আসবে। তো আমি মনে করি আপডেটটা দিয়ে নেওয়া দরকার, তো আমরা ইনস্টল নাও দিয়ে দিলাম। যদি নেট কানেক্টেড থাকে তাহলে এটা সাথে সাথে চলে আসবে, আপডেট আসবে। প্রায় প্রত্যেক আপডেট বা সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে এরকম প্রত্যেক ক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে মূলত। তো পাসওয়ার্ড দিলেই সফটওয়্যার ইনস্টলেশন বা আপডেট হবে। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় আপনারা খেয়াল করতে পারছেন সেটা হচ্ছে অনেক ছোট। তো আমি যদি এখানে এইভাবে বড় করি তাহলে আসলে বড় হচ্ছে না, বা আমি এইভাবে যদি বড় করি আমার মেন উইন্ডোটা বড় হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, অনেকেই যেটা করেন এখানে গিয়ে তারপরে হচ্ছে স্ক্রিন, এখানে গিয়ে এটাকে স্কেল করেন, এটা হচ্ছে সম্পূর্ণই আসলে ফলস বা মানে অকার্যকর একটা পদ্ধতি। এটা জাস্ট খালি জুম করা, তো আমরা আসলে জুম করতে চাই না, আমরা অ্যাকচুয়ালি সাইজটাকে বাড়াতে চাই। তো আমরা এটাকে 100%ই রাখবো এবং এটাকেও ছোট করে দেব। ছোট করে দিয়ে আমরা এখান থেকে মূলত সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা এখান থেকে ডিসপ্লে খুঁজে বের করব। আমি দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে, এখানে এসে মূলত আমরা রেজলিউশন ঠিক করব। অনেক ধরনের রেজলিউশন এখানে দেখা যাচ্ছে, এটা ডিপেন্ড করবে আপনার স্ক্রিন সাইজের উপর। যেমন আমার স্ক্রিন হচ্ছে সর্বোচ্চ 1080p, তো আমি যদি এখন 2K রেজলিউশন দিই তাহলে অবশ্যই এটা ঠিকঠাক মতো কাজ করবে না। আর আমি প্রেফার করি মোটামুটি আমার এইটুকু হলে আমার কাজ চলে যাবে। তো কারো যদি ইচ্ছা হয় যে আমি আরও বড় করব, সেই ক্ষেত্রে এখান থেকে ছোট বড় করার অপশন আছে। এইটুকু করে ফেলার পর আমার উবুন্টু মোটামুটি রেডি। তো আমি যদি এখন এখানে মূলত সেই আপডেট হচ্ছে, যে আপডেটগুলো আসছে সেগুলো আপডেট হচ্ছে। তো উবুন্টু বা লিনাক্স ইনস্টল করার অন্যতম মেইন কারণ হচ্ছে টার্মিনাল ব্যবহার করা। তো আমি টার্মিনালে যাই, এখানে আমার টার্মিনাল আসবে। তো টার্মিনালে আসার পর আমি এখানে সব ধরনের কমান্ড এখানে ইউজ করতে পারবো। তো আজকে আমরা কোনো কমান্ড ব্যবহার করছি না, কারণ ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে। লিনাক্স ইনস্টল করার সাথে সাথে বেশ কিছু কাজ করা জরুরি, মাস্ট। এটা ইন্টারনেট ঘেটেও হয়তো আপনারা করে ফেলতে পারবেন, অথবা আমার যে ভিডিওটা এই যে এখানে দেওয়া আছে আই বাটন থেকে এই ভিডিওটা নিয়েও আপনারা সে কাজগুলো করে ফেলতে পারেন। বাট এই কাজটা করা মাস্ট, কোনো একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন ইনস্টল করার সাথে সাথে এই কাজগুলো করে ফেলা উচিত। আর কেউ যদি আসলে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা এরকম ইচ্ছা থাকে যে আমি লিনাক্সে মাস্টার হব, তাহলে আমার এই টিউটোরিয়াল সিরিজের সবগুলো ভিডিও দেখার অনুরোধ করছি। মোটামুটি 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে যা শিখেছি, ইচ্ছা আছে সবগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো সবগুলো পাবলিশ করা হয়নি, ক্রমান্বয়ে পাবলিশ করা হবে, সুতরাং সাথেই থাকুন।